আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, কোয়েশ্চেন নাম্বার 6, ওই সেম ভ্যারিয়েন্ট। আচ্ছা, a manufacturer of cell phone claims that, okay, a manufacturer of cell phone claims that 25% of the student owns pumpkin phone. What kind of phone is this pumpkin phone? Okay, যাই হোক, জায়রাজ থিংস, আচ্ছা জায়রাজ, জয়রাজ আবার কি বললো? ও বললো যে না, এটা 25% থেকে লেস। ওকে, তাহলে ও এটা টেস্ট করার প্ল্যান করছে। তাহলে এখানে নাল হাইপোথেসিস হচ্ছে যে 25% স্টুডেন্টদের ফোন আছে, অল্টারনেট হচ্ছে কি যে যে না, এটা লেস দেন 25% হবে, তাই না? ওকে, হি প্ল্যানস টু টেস্ট দ্য ম্যানুফ্যাকচারার্স ক্লেম। ওকে ফাইন, ভালো কথা। সে স্যাম্পল চুজ করছে, র্যান্ডম স্যাম্পল অফ 30 স্টুডেন্টস। If the number of students who own the pumpkin phone is less than 5, okay, less than 5, তাহলে এটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। জায়রাজ will reject the manufacturer's claim. স্টেট সুইটেবল হাইপোথেসিস, সেটা তোমরা বলেই দিলাম যে হাইপোথেসিসটা কি হবে। ওকে, given that the true proportion of the phone, আচ্ছা ঠিক আছে, is 10%, use binomial distribution to find the probability of type 2 error. তো ব্যাস, তাহলে 10% তো ওরা একটা প্রবাবিলিটি বলে দিচ্ছে। তাহলে এবার তুমি এই 10% কে ইয়ে করো। তাহলে তুমি এই 10%, তাই না? 10% ইজ 10%, ওকে। তাহলে এখন আমাদেরকে 10% ধরে, আম, তাহলে 10% হচ্ছে এখন সাকসেস। মানে যখনই টাইপ টু কথা আসবে না, তখনই ওখানে নতুন যে মিনটা বলা থাকবে, তার সাথে হচ্ছে ওই যে মানে ক্রিটিক্যালটাকে টেস্ট করতে হবে। তো এখানে নতুন যে প্রবাবিলিটি অফ সাকসেস বলা আছে, এটা বলা হচ্ছে 10%, যদিও কোয়েশ্চেনে বলা আছে 25, কিন্তু এখন তো বলা আছে 10, তাই না? তো এই জন্য আমাদেরকে 10% এখন সাকসেস প্রবাবিলিটি ধরে এটার তাহলে মাইনর এরিয়াটা হিসাব করতে হবে। মাইনর জোনটা আমাদেরকে তাহলে এখানে হিসাব করতে হবে। আচ্ছা, তো ওরা বলছে লেস দেন 5, লেস দেন 5 হলে সে হচ্ছে তার ইয়েটাকে রিজেকশন করবে। তা লেস দেন 5 বলতে তাহলে কি? তাহলে আমরা বের করব হচ্ছে প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু 0, তারপরে এক্স ইকুয়ালস টু 1, তারপরে এক্স ইকুয়ালস টু। এটা কিন্তু বাইনারিয়াল ধরে করতে হবে নাকি? হ্যাঁ, এক্স ইকুয়ালস টু 3, আর প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু 4। এই চারটা আমাদেরকে বের করতে হবে। এখন এই চারটা আমি বের করব। যদি দেখি যে এই চারটা বের করার পরে সেটা হচ্ছে মেজর হয়ে গেছে, মানে মানে এটা যে প্রবাবিলিটি, ওটা মেজর হয়ে গেছে, মোর দেন 0.5 হয়ে গেছে, তাহলে আবার 1 থেকে মাইনাস করে মাইনরটা বের করতে হবে। ওটাই হচ্ছে টাইপ 2 এররের প্রবাবিলিটি। মানে টাইপ 2 এররের প্রবাবিলিটি যখন বের করতে গেলে তোমাকে এটাই মাথায় রাখতে হবে যে ওরা যে নতুন যে ভ্যালুটা বলবে না, ওরা হয় একটা মিন বলবে, না হয় নতুন একটা প্রবাবিলিটি বলবে। সেইটা হচ্ছে আমাদেরকে ওই ক্রিটিক্যাল ভ্যালু সেম রেখে ওই প্রবাবিলিটি বা ওই মিন ধরে আমাদেরকে আবার নতুন করে রিজেকশন রিজেনের প্রবাবিলিটি বের করতে হবে। ঠিক আছে, তারপর এ করতে হবে। ওকে, তো তুমি এগুলো সব আহ, বের করো এবার বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন ধরে বা বায়োনোমিয়াল ফর্মুলা ধরে। তারপর কি বলছে? At Florence College, in a random sample of 40 students, it was found that 5 own a pumpkin phone. আচ্ছা, তাহলে 40 জনের মধ্যে 5 জনের হচ্ছে পামকিন ফোন আছে। 40 জনের মধ্যে 5 জনের। Calculate an approximate 95% confidence interval for the proportion of students at Florence College who own a pumpkin phone. তো তাহলে তোমাদের এটা মনে, প্রপোর্শন অফ স্টুডেন্ট বের করতে বলছি। তো প্রপোর্শন, তো প্রপোর্শনের ফর্মুলাটা আমি একটু বলে দিই। এটা যদিও ওই আনবায়াসড এস্টিমেটেড কোশ্চেন, তারপর আমি জাস্ট প্রপোর্শনের ফর্মুলা বলে দিই। এটা MF19ও কিন্তু দেওয়া। তো প্রপোর্শনের ফর্মুলাটা কি দেওয়া আছে এটা আমি একটু তাহলে শেয়ার করে দেখাই। প্রপোর্শনের ফর্মুলা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে
এই যে তুমি দেখো, খেয়াল করো। ওমা, শেয়ার হচ্ছে না এখন স্ক্রিন। এই যে এখানে দেখো, এই যে প্রপোর্শন ধরে ফর্মুলাটা এই যে এটা দেওয়া আছে, স্যাম্পল প্রপোর্শন। এই যে তাহলে প্রপোর্শন হচ্ছে মানে প্রবাবিলিটি অফ সাকসেস, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে P × 1 - n। আর কনফিডেন্স ইন্টারভ্যালটা তুমি একটুখানি মনে করে দেখো, কনফিডেন্স ইন্টারভ্যাল যেটা ছিল সেটা হচ্ছে ওই যে মাঝখানে মিন থাকবে। হুম। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে একটা বক্স, মানে একটা মুভমেন্ট স্টেপের ভ্যালু। আর জেড ভ্যালু হচ্ছে নাম্বার অফ বক্সেস মুভ। তো এখানে কনফিডেন্স ইন্টারভ্যাল হবে মিউ মানে মিন, দেন প্লাস মাইনাস, সরি, মিন দেন প্লাস মাইনাস জেড সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যাই হোক, এখানে তো প্রপোর্শন আছে, তাই এটা হবে পি প্লাস মাইনাস জেড সিগমা। ঠিক আছে কিনা? তো এখানে আমরা সিগমাটা কি করে বের করব? খুব সহজ, দেখো, কোনো বিষয় না। এই যে এখানে যে এই যে যে এই যে ভ্যালুটা দেওয়া আছে যেটা, মানে এই যে P × 1 - P/n, এটা হচ্ছে ভ্যারিয়েন্স। তাহলে এটার স্কোয়ার রুট করলেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেড়ে আসবে, তাই না? আর প্রপোর্শন কি হবে? ওরা বলছে 5/40, তাহলে প্রপোর্শন হবে 5/40, মানে ওয়ান, মানে হচ্ছে 1/8। ঠিক আছে কিনা? 1/8। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে, মানে ভ্যারিয়েন্স হবে 1/8 × 1 - p, মানে 7/8 ডিভাইডেড বাই এন। এন হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস। তো নাম্বার অফ ট্রায়াল জানি কোশ্চেনে কত ছিল, নাম্বার অফ ট্রায়াল ছিল হচ্ছে 40, ডিভাইড বাই 40, এই হচ্ছে ভ্যারিয়েন্স। এটা স্কোয়ার রুট করলেই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেড়ে আসবে। তারপর তুমি ওই যে যেটা বললাম, পি প্লাস মাইনাস জেড, জেড সিগমা। তো জেড হচ্ছে আবার জেড ভ্যালু, যেটা ওই যে আম, ইয়ে কনফিডেন্স ইন্টারভাল থেকে আসবে। তো কনফিডেন্স ইন্টারভালটা ওরা আবার বলেছে যে 95%। তো ওটা যদি 95% হয়, তাহলে তাহলে জেড ভ্যালু কত হয় 95% হলে? আমরা টেবিলে চলে আসি, দেখো নিচে বলা আছে যে জেড ভ্যালু যদি, সরি, যদি কনফিডেন্স ইন্টারভাল 95% হয়, মানে প্রবাবিলিটি ওভারঅল মানে মেজর এরিয়া যদি 95% হয়, তাহলে জেড ভ্যালু হবে 1.645। ব্যাস, এবার তুমি বসায় দাও। তাহলে এটা হবে 1/8 প্লাস মাইনাস 1.645 √/, 1/8 × 7/8 ডিভাইড বাই 40। ঠিক আছে, বসায় দাও, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তো যেটা বলছিলাম, যেখানে ছিলাম, কোশ্চেন নাম্বার 7। এইটা এটা হচ্ছে কি যে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের কোশ্চেন। তো এখানে দেখো বলছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আচ্ছা, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন নিয়ে আমি কথা বলি, খেয়াল করো। সেটা হচ্ছে, ধরো এটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, ঠিক আছে? তো এখানে তো আমরা জানি যে এরিয়া আন্ডার দ্য কার্ভই হচ্ছে প্রবাবিলিটি, এটা আমরা জানি, তাই না? যে এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করলে আমরা কি পাবো? প্রবাবিলিটি পাবো। তো এখন, তো এখানে তো অনেকগুলো ভ্যালুই তো এক্স অ্যাক্সিসে আছে। তো একটা পার্টিকুলার ভ্যালুর প্রবাবিলিটি কত? জাস্ট ধর আমি যদি বলি যে এই ভ্যালুটা একটা পার্টিকুলার জোন, মানে ওই ভ্যালুটা যতটুকু জোনের মধ্যে আছে ওই জোনের প্রবাবিলিটি কত, সেই একটা পার্টিকুলার ভ্যালুর যে জোন, যে জোনের মধ্যে আছে সেই জোনের প্রবাবিলিটিকে আমরা বলছি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তো এখান থেকে দেখো মিন বের করা, এই এই প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন থেকে মিন বের করা, ভ্যারিয়েন্স বের করা, এগুলোর ফর্মুলা কিন্তু আমাদের লাগবে। এন্ড এগুলোর সমস্ত ফর্মুলা কিন্তু MF19-এ দেওয়া আছে। ঠিক আছে? তো তারপর আমি একটু বলে দিই, আহ আমি একটুখানি বলে দিই। এই প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন থেকে প্রবাবিলিটি বের করার ফর্মুলা হচ্ছে, এটা হচ্ছে, আচ্ছা, ফার্স্টে আসে প্রবাবিলিটি।
তাহলে প্রবাবিলিটি ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। এটা হচ্ছে সরাসরি প্রবাবিলিটি। যদি মিন চাই, মিন মানে তো এক্সপেকটেশন, এটা হবে ইন্টিগ্রেশন এ টু বি এক্স এফ এক্স ডিএক্স। হুম। আর যদি এখানে ভ্যারিয়েন্স চাই, তাহলে ভ্যারিয়েন্স এর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি আরো একটা এক্স, মানে এক্স স্কোয়ার এফ এক্স ডিএক্স। শুধু একটা করে এক্স বাড়ছে, প্রবাবিলিটি, মিন আর ভ্যারিয়েন্স, একটা করে এক্স বাড়ছে আর কিচ্ছু না, নাথিং এক্সট্রা, কোনো কিচ্ছু হয় না এই। আচ্ছা, এবার আমরা আসি এই ম্যাথটাতে, আমরা আসি দেখো। তো ওরা বলছে র্যান্ডম ভ্যারিয়েবল দিস সো দ্যাট দ্য প্রবাবিলিটি এক্স ইজ লেস দ্যান 1/2 ইজ ওইটা, মানে এক্সাক্ট ভ্যালুটা চাচ্ছি আর কি। তো ব্যাস, ঠিক আছে, তুমি তাহলে এটা ইন্টিগ্রেশন করে দাও। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 1, 0 থেকে 1, আর এফ এক্স হচ্ছে 1 + cos π x dx। ঠিক আছে, আগে আমরা ইয়েটা বের করি, ওই যে <clears throat> বলছো তো। তো <clears throat> তার মানে হচ্ছে মোটামুটি 0 থেকে, ও তার মানে 0 থেকে এটা 1/2, এটা 1 পর্যন্ত আর যাবে না। মানে 0 থেকে 1 বলতে কি, এটা 0 থেকে 1 এর মধ্যে অ্যাপ্লিকেবল। কিন্তু এখানে কত বলছে, এখানে বলছে কিন্তু হচ্ছে 1/2, তার মানে 0 থেকে 1/2 এর মধ্যে আমাকে নিতে হবে। এটা বের করলে আনসারটা বের হয়ে চলে আসবে। আচ্ছা, তারপরে কোশ্চেন কি বলছে, এক্সপেকটেশন। ও, ভেরি সিম্পল, তুমি জাস্ট এখানে ফর্মুলাতে বসায় দাও। এক্সপেকটেশনের ফর্মুলা তো আমরা জানি, তাই না? একটু আগে তো বলে দিলাম এক্সপেকটেশনের ফর্মুলা। এটা খুব সিম্পল, জাস্ট ডিরেক্টলি ফর্মুলায় বসাই দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। শো দ্যাট এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু দ্যাট দ্যাট দ্যাট। ওকে ফাইন, ভালো কথা। তাহলে দাঁড়াও, ওকে, expectation of x equal to 1/2 minus 1/2 pi square. ওকে, তাহলে expectation of x, তাহলে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে আম, তাহলে 1 x এফ এক্স মানে 1 + cos π x dx। তার মানে ইন্টিগ্রেশন 0 থেকে 1। আচ্ছা, এটা ইয়ে কেন, মার্ক বেশি বলে মনে হচ্ছে, সহজ ম্যাথ। তাহলে x+, ও কিসের সহজ, হম, এখানে আবার ইউভি করতে হবে, ওরে জ্বালা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তা এই পেপারটা মোটামুটি শেষ, এবার তুমি এটা কন্টিনিউ করো, আনসারটা বের